আজকে আমরা দেখি গত আড়াই বছরে সেই ট্রেডিশন সমানে চলছে সন্ত্রাস, আর সব কিছুতে আইন কানুন সংবিধান এগুলোকে বুলণ্ঠিত করে দিয়ে একটা লুটের সাম্রাজ্য তৈরি করো। মন্ত্রী লজ্জার মাথা খেয়ে বলছে, আমরা তো ঘুষ খাই, কমিশন খাই, সোর্স মানি থেকে টাকা নেই, যেন এটা তাদের অধিকার। এই কথাগুলো আমরা বারবার বলছিলাম। শাসক দলের নেতারা এই যে গেল শারদ উৎসব গেল, দুর্গাপূজা গেল, কি প্রত্যক্ষ করেছি আমরা? বামপন্থী ফ্রন্ট সরকার থাকার সময়তে দুর্গাপূজা, বাংলার নববর্ষ, এমনকি ঈদ এবং খ্রিস্টানদের বড়দিন, এসব সময়ে সে অংশের লোকজন যাতে তারা তাদের পরিবারে একটু নতুন আয়ে কিছু অতিরিক্ত যদি তারা আয় করতে পারেন, তাদের ঘরে টাকা যায়, সেই পরিবারে সুখের ঢেউ আসে। আর এটাকে কেন্দ্র করে সে অর্থ যদি গ্রামে যায়, গরিব মানুষের হাতে যায়, সেই গরিব মানুষ, জলেফার মানুষ জলেফা বাজারেই খরচ করবেন, বড় জোর সাবরুমে যাবেন। সেই টাকা পেয়ে সে মানুষকে কলকাতা যাবেন না, আগরতলা যাবেন না। এই রেগার টাকা, এগ্রিকালচারের টাকা, হর্টিকালচারের টাকা, ফিশারির টাকা, গ্রামীণ পরিকাঠামো, এতে যে টাকা খরচ হয়, এতে গ্রামের বিকাশ হয়। আজকে এগুলো অনুপস্থিত। এখন টাকা আসে না তা নয়, আমার আগের বক্তা বলেছেন কমরেড বাগা, টাকা আসে। তাদের মন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি তো বলছেন 22,000 কোটি টাকা এনেছি আমরা। 15 বছর নাকি এই 22,000 কোটি টাকা দিয়ে ত্রিপুরাজ্যের রাস্তা মেরামত হবে, 15 বছরে আর সেখানে কোনো হাত দিতে হবে না। আজকে রাস্তার চেহারা কি? তাহলে এই 22,000 কোটি টাকা কোথায় চলে গেল? ওই পানীয় জলের জন্য অটল জলধারা, আরো কি কি মিশন নাম দিয়ে হাজার হাজার কোটি টাকা দিল্লি থেকে আসছে, আর এমন ভাবে পর্দাগুলো তৈরি করা, তার একটা অংশ দিল্লির লোকেরা পায়, আর বড় অংশ এখানে ওই রাজ্য স্তরে তাদের যারা নেতারা আছেন এবং ওই মন্ডল থেকে শক্তি কেন্দ্র পর্যন্ত আস্তে আস্তে গিয়ে জনগণের কাছে আর যায় না। কাজেই রাস্তার অবস্থা বেহাল, পানীয় জলের ঘরে পাইপ আছে, জল পড়ে না, বিদ্যুতের লাইন আছে, দিনে কতবার সেই বিদ্যুৎ উঠানামা করে, তার কোনো ইয়ত্তা নেই। এখন তার উপরে আবার নতুন করে শুল্ক চাপানো, অর্থাৎ বিদ্যুতের দাম বাড়িয়ে মানুষের জীবনে নাবিশ্বাস সেখানে আনছে। এগুলোর বিরুদ্ধে আজকে মানুষ ক্ষুব্ধ, সোচ্চার। আমরা যারা বিরোধী দল, আমাদের দায়িত্ব এটা। আমাদের সম্পাদক বলেছেন, লোকাল সম্পাদক, আমরা আক্রান্ত, রক্তাক্ত, কিন্তু জনগণের এই ন্যায্য দাবি, রেগার কাজ, গ্রামের রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, বালোয়ারি কেন্দ্রে শিশুদের পুষ্টিকর খাদ্য, স্বাস্থ্য কেন্দ্রে
স্বাস্থ্য পরিষেবা যেগুলো ভেঙে পড়েছে, এগুলো যতদিন সচল হবে না, কমিউনিস্ট পার্টি তার লাল ঝান্ডা নিয়ে তার মাথার উপরে, তার পিঠে যত আঘাতই পড়ুক, আমরা দায়বদ্ধ। এতে 5 বছর শেষে আমরা ভোটে জিতে আসলাম কি আসলাম না এটা পরের ব্যাপার, কিন্তু কমিউনিস্ট পার্টির কাছে এটাই বড় স্বীয় দায়িত্ব, জনগণের সে বক্তব্য আমরা পৌঁছাবো। কাজে সে বক্তব্য পৌঁছলে আজকে মন্ডলের নেতা ওই সাবরুমের 5 বছর আগে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে 5 বছর বিধায়ক হয়েছেন, কিভাবে ফুলেছে দেখছেন আপনারা। এখনো মনে করে শুধু বিধায়ক না, তিনি দক্ষিণ ত্রিপুরার মুখ্যমন্ত্রী। আমাকে এই সাবরুম বিভাগের কিছু অফিসার, স্যার আমাদের নাম বলবেন না স্যার, আমাদের তো কাজ করতে হবে স্যার, প্রতিদিন অফিসে এসে বসে থাকে, কাজ করতে পারি না, থানায় গিয়ে বসে থাকে, সেখানে নানাভাবে অন্যায় চাপ সৃষ্টি করে। ওই পিডব্লিউডি, ড্রিঙ্কিং ওয়াটার, স্যানিটেশন ব্লক, সেখানে সরকারি মিটিংয়ে প্রাক্তন এমএলএ হিসাবে নিমন্ত্রিত হওয়ার কোনো সুবিধা নেই, কিন্তু এত নির্লজ্জ, এত বেহেয়া, এটা শুধু সাবরুমের একজন না, সারা ত্রিপুরার যে আজকে এইভাবে সংবিধান বহির্ভূত কিছু লোক, এরা ভাবছে ত্রিপুরাজ্যের জনগণের টাকা, ত্রিপুরা সরকারের টাকা মানে হলো বিজেপির বাপের টাকা।